হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল tishani.com। তো এটা ছিল আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আমি আজকে আমার মার সাথে চলে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে। আমি যেহেতু পালপাড়া থাকি, তো পালপাড়া থেকে শিয়ালদা লোকাল ট্রেন ধরে আমি নৈহাটি স্টেশনে নেমে গেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে ব্রিজ দিয়ে পার হয়ে আমি আর মা চলে গেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই যে মানে ব্রিজটাতে নামার পরেই কিন্তু পাশ দিয়ে একটা সরু গলি থাকে। ওই গলি দিয়ে কিন্তু সোজা বেরিয়ে আসলে ফেরিঘাটের রাস্তা পড়ে সামনেই। তো দেখো ওই গলি দিয়েই বেরিয়ে আসলাম। আসার পরে এই যে সামনে যেই রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু ফেরিঘাটের রাস্তা। তোমরা ভ্যান বা হেঁটেও কিন্তু বড় মার কাছে যেতে পারো। আমরা হেঁটেই চলে গেছিলাম যেহেতু ডালা কেনার ছিল। তারপরে দেখো ডালা কিনে নিলাম। আমি যেহেতু শনিবার গেছিলাম, প্রচুর লাইন পড়েছিল। আমাদের লাইন কিন্তু গঙ্গা ছাড়িয়ে স্বপ্নবিধি পার্ক ছাড়িয়ে আরও অনেকটা দূরে পড়েছিল। তো দেখো প্রায় আধ ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে কিন্তু কেবল স্বপ্নবিধি পার্কের সামনে এসেছি। তারপরে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখো কেবল গঙ্গার সামনে আসলাম। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু কেবল গঙ্গার সামনে এসেছি। এখনও কিন্তু প্রচুর বড় লাইন ছিল। অনেকক্ষণ পর দেখো বড় মার যে মন্দির, তার সামনে আমরা আসি। এখানেই কিন্তু শেষ নয় লাইনের, কারণ ভিতরে নতুন সিস্টেম করেছে। সেটা হচ্ছে রো সিস্টেম, মানে ভিতরে গিয়েও কিন্তু আগে যে গেটটা দিয়ে ঢুকতে হতো সেই গেটটা দিয়ে এখন ঢোকা যায় না। পিছনে কটা রো সিস্টেম করেছে, চলো দেখাচ্ছি। তো দেখো কেবল আমরা ঢুকছি বড় মার মন্দিরে। এখান থেকেই লাইন, এখানেও লাইন করে ঢুকতে হয়। দেখো আমরা কিন্তু আগে যেই আমার যে বাঁ পাশে যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে কিন্তু আমরা আগে ঢুকতাম, কিন্তু এই গেটটাতে এখন ঢোকা যাচ্ছে না। কিছু যাওয়ার পরে যে দেখো এই যে হচ্ছে রো সিস্টেম। প্রায় ওইটুকু জায়গার মধ্যে 8টা রো দিয়ে একবার এ পাশে যেতে হবে, একবার ও পাশে যেতে হবে। মানে রো দিয়ে গিয়ে তারপরে কিন্তু বড়মার মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এটা পুরো নতুন করেছে, আগে কিন্তু এরকম ছিল না। যাই হোক, দেওয়ার পরে কিন্তু ভালো হয়েছে। লাইনটা অনেক তাড়াতাড়ি টান এখান থেকে। তো দেখো একই জায়গায় একবার এই পাশে আসছিলাম আর একবার ও পাশে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে খুব ভালো লাগছিলো কিন্তু জায়গাটাতে হাঁটতে, বেশ মজার ব্যাপারটা। তো এখানে প্রায় অনেকক্ষণই কেটে যায়। প্রায় 2.5 ঘন্টা লাইনে দেওয়ার পর কিন্তু ফাইনালি আমরা বড় মার মন্দিরে দেখো ঢুকলাম। দেখো বড় মাকে আজকে কী সুন্দর অপরূপ লাগছে দেখতে। তো তারপরেও আমরা কিন্তু এখনও কিন্তু একটা দড়ির ওপারে ছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আসলাম সামনে, কারণ ওখানে দড়িতে সেকশন করা থাকে আলাদা করে। তারপর আমরাও পুজো দিলাম। তো প্রচুর তাড়াহুড়ো করে পুজো দেওয়া ছিল, কারণ প্রচুর লোক ছিল, ওদেরও কিছু করার ছিল না। এর জন্য মানে জাস্ট গিয়ে অবশ্যই নামগোত্র বলতে হয়। তারপরে দেখো পুজো দিয়ে বাইরে চলে আসলাম। এরপরে আমি আর মা একটু গেছিলাম হচ্ছে গঙ্গার ঘাটে। প্রচুর পরিমাণে রোদ ছিল গঙ্গার ঘাটে, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এত রোদ ছিল। তো আমি মাকে বলছিলাম মা একটু তাকাও দেখি ক্যামেরার দিকে, মাও তাকাতে পারছিল না, এতটাই রোদ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।